মুখ একটা, মুখোশ একটা। মুখোশের আড়ালে কি কি যে করে বিশ্বাসও করতে পারবেন না। মার্ডার কেস থেকে আর্মস কেস থেকে তোলাবাজির কেস, দুর্নীতিবাজ একটা দিল্লির সরকার আর যতগুলো রাজ্য আছে, এরা বাংলার নামে বদনাম করে। আমার খুব গায়ে লাগে। সবচেয়ে ক্রাইম কোথায় বেশি? উত্তরপ্রদেশে, বিজেপি রাজ্যে। বিজেপি রাজ্যগুলোতে জলের ওপরও ট্যাক্স নেয়, আমরা কিন্তু নিই না। সাধারণ মানুষের কাছ থেকে মনে রাখবেন, আমরা কিন্তু কর্পোরেশনে ট্যাক্স বাড়াই না। সিএসসি ইলেকট্রিক সাপ্লাই করে এখানে, কিন্তু বাংলায় আমি বিদ্যুৎ দপ্তরকে টাকা বাড়াতে দিই না। পুজোর সময় ক্লাবগুলো প্রায় ফ্রিতেই পায়, কনসেশন পায়। কত গ্রাম বাংলার লোক এসে কাজ করে, কেউ ধামসা নিয়ে তো কেউ ঢোল নিয়ে, কেউ মাদল নিয়ে তো কেউ পটের চিত্র নিয়ে, কেউ কাঁথা নকশা তো কেউ মাটির মৃৎশিল্পীর কাজ নিয়ে। এই যে থিম তৈরি হয়, এটা একটা বিজনেসের আইডিয়া, মনে রাখবেন। পুজোর সাথে সাথে পুজোটা পুজোর মতো করে, কিন্তু এক একটা আইডিয়া নিয়ে যেন সারা পৃথিবীকে তুলে নিয়ে আসে পুজো কমিটিগুলো। এই জিনিস কোথাও পাবেন না। এখানে পাড়ায় পাড়ায় গণপতির পুজোও হয়, হালখাতার দিনও হয়, বিশ্বকর্মা পুজোও হয়, রক্ষাকালীর পুজোও হয়, চামুন্ডা কালীও হয়, ছিন্নমস্তাও হয়, সিদ্ধেশ্বরী কালীও হয়, সর্বমঙ্গলাও হয়, ভবতারিণীও হয়, ভুবনমোহিনী হয়, মনমোহিনী হয়, মহামায়াও হয়, জৌরা কালীও হয়, বিশালাক্ষীও হয়, জয় মাতা দি হয়, সন্তোষী মাতা হয়, গুরুদ্বারায় খবর পড়ছে বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের বারুদে উত্তপ্ত বাংলা। বাংলা মানেই বা রাজ্য রাজনীতিক চাপানুতোর। একের পর এক ভোটের হিংসা নিয়ে তৎপর বাংলায়। আবারও কি কোনো হিংসা? একের পর এক কেন্দ্র বাহিনী এবার উঠে পড়ে লেগেছে। আর ইভিএম মেশিন আমাদের সব দিকে খারাপ করার চেষ্টা করবে। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট হবে না। তৃণমূলের জায়গাগুলো দেখে দেখে খারাপ মেশিন দেয় লোককে হ্যারাস করার জন্য, যাতে মানুষকে আবার ঘুরে এসে ভোটটা দিতে হয়। ভোটটা তো দিতেই হবে, তার কারণ হচ্ছে নাহলে এসআইআর দেখেছেন তো কিভাবে নাম কেটেছে, কত লাইনে দাঁড় করিয়েছেন। এরপর জানালে এনআরসি করবে, করে আপনার নাম বাদ দেবে। আমি থাকতে এসব করতে দেবো না। কিন্তু আপনাদের ভোটার লিস্ট যেটা বিএলও যেটা আপনাকে স্লিপ দিয়েছে, সেই স্লিপটার একটা করে জেরক্স কপি রেখে দেবেন। বুঝলেন কি বললাম? ফর ফিউচার যার যার ভোটার স্লিপ দেবে, বিএলও যেটা দিয়েছে গভর্নমেন্ট থেকে, তার একটা করে কপি ভোট দিতে যাওয়ার আগে রেখে দেবেন, পরে কাজে লাগবে। কারণ এরা তো যখন তখন আধার করলো নিয়ে এখন বলে আধার, বললো আধার কার্ড 1000 টাকা করে দাও, 5টা করে ছবি দাও। এখন জিজ্ঞেস করুন আধার, বললো নো পাপা। জিজ্ঞেস করুন পাসপোর্ট, নো পাপা। ইঞ্জিনিয়ার, নো পাপা। ডাক্তার, তার ডক্টরেট ডিগ্রি দেখাচ্ছে, নো পাপা। শুধু বিজেপি, ইয়েস পাপা। পাপা ভালো থাকো পাপা। আমি বাবাদের বলছি না, তারা সম্মানীয়, পাপা পাপাই হয়। এটা একটা কবিতা। ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এরকম টাইপের কত কবিতা আছে। সুতরাং এটা একটা কবিতার লাইন। তাই বিজেপি জেনে রেখো, তোমরা খুব ভয় পেয়ে গেছো, তাই হামলে পড়েছো। আজ 1 মাস ধরে কামড়াচ্ছ, শুধু অত্যাচারের ছবল দিচ্ছ, অনাচারের ছবল দিচ্ছ, এসআইআর এর ছবল দিচ্ছ, ব্যভিচারের ছবল দিচ্ছ। আর প্রধানমন্ত্রী যেহেতু মিথ্যে কথা বলতে পারে, আমি কোনোদিন ভাবতেও পারি না। কারণ আমি 7 বার এমপি হয়েছি, আমি অনেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি। চেয়ারটার তো একটা সম্মান আছে, তা না? ওই একটা গান আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। ওদের গান হচ্ছে কানে কানে কথা বলো, মিথ্যে ছাড়া সত্য বলো না। আগে আমরা ছোটবেলায় পড়তাম, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর বিজেপির স্লোগান হচ্ছে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন মিথ্যাচার করে চলি, সারাদিন আমি যেন চুরি করে চলি, সারাদিন আমি যেন ভ্রষ্টাচার করে চলি, সারাদিন আমি যেন ভোট কেটে চলি। এরপর আবার বাংলায় ভোট চাইছে। মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, আমরা তো সবার খাবার খাই, যার যার মতো খাবার খাবে। এই যে মা কালী বাড়ি দেখছেন সামনে, মায়ের ভোগ
আমাকে প্রায় পাঠায় ওরা। মায়ের ভোগে মাছও থাকে, মাংসও থাকে। জগন্নাথের ভোগ আবার নিরামিষ হয়। যার যার নিজের খাবার খাবে, যার যার নিজের পড়ার পড়বে। তোমরা কে হরিদাস যে বলবে বাংলার লোকেরা যেখানে থাকে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ, তো তোমাদেরও ভোট বন্ধ? তো মাছ মাংস ডিম ওরা খাবে না। আমাদের ছেলেমেয়েরা কি করে, একটু মাছের ঝোল করে দেয় মা তাড়াতাড়ি, ওইটুকু দিয়ে ভাত খেয়ে চলে যায়। নিরামিষ কি রান্না করতে পারে না? আমাদের মতো নিরামিষ পারবে? পারবে আলু পোস্ত করতে, পেঁয়াজ পোস্ত করতে, ছানার ঘন্ট করতে, ইঁচড়ের দোরমা করতে, পটলের দোরমা করতে, মোচার ঘন্টা করতে। তখন মাথায় ঘন্টা বাজবে। আমরা কিন্তু সব পারি। এটা বাংলার লোকের রান্নার নমুনা। তারা ভেজ ননভেজ দুটোই করে, কিন্তু ননভেজ করতে গেলে কয়েকটা বেশি করতে হয় বলে চটপট তারা মাছের ঝোল ভাত খেয়ে নিয়ে ছেড়ে দেয়, বা একটা মাংস ভাত খেয়ে নিল রবিবার দিন। বলছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, আমার মাথা খাবে না, তোমার মাথা খাবে? জিজ্ঞেস করুন। ওই যে গোপী গায়ন বাঘাবাইন মনে আছে? সত্যজিৎ রায় ছবি, একটা গান ছিল, ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই থেমে থাক, এবার বিজেপি বিদায় যাক। তাহলে মনে রাখতে হবে, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, মা মাটি মানুষ জিতবে বাংলা। একটা সেঞ্চুরি হয়ে গেছে, 2 নম্বর সেঞ্চুরি হবে 27 তারিখে। আর 4 তারিখে ভোট বেরোলেই দেখবে প্রথমে দেখাবে গদি মিডিয়া। আমি মিডিয়া সাংবাদিকদের দোষ দিই না, মালিকগুলোকে ভয় দেখায়, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই। আর বিজেপি অফিস থেকে সকালবেলা বলবে ভোট হওয়ার পরে তুমি সার্ভে করে বলবে, এটা উল্টোটা বলো, তুমি উল্টো কাউন্টিং বলো। প্রথমে বিজেপি জিতছে বলবে, ওটা জেনে রাখবেন ওটা সাজানো, ওটা নাটক। সূর্যোদয় দিয়ে মিথ্যে কথা বলতে শুরু করলে তোমাদের সূর্যাস্ত করে দেবো। মধ্যরাত পর্যন্ত কাউন্টিং হতে পারে। যারা কাউন্টিং এ থাকবেন একদম ভালো করে পাহারা দিয়ে রাখবেন। মা বোনেদের ভোট রক্ষা করতে হবে। আর মা বোনেরা অনেক বুটজুতোর শব্দ শুনতে পাবেন। আমাকে পরশুদিন গ্রাম বাংলা থেকে একটা SMS পাঠিয়েছিল ভোটের আগের দিন, সরি 23 তারিখে, ভোটের আগের দিন 22 তারিখে। দেখলাম বেশ ইন্টারেস্টিং। লিখলো, গ্রাম বাংলায় আজানের সুরও শোনা যাচ্ছে না, আর হরিনাম সংকীর্তনও শোনা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে বুটের শব্দ। আবার জঙ্গলমহলে গিয়ে ফর্ম ফিল আপ করলো অনেক জায়গায়, বললো 3000 টাকা করে দেবে। তারপরে যে ইলেকশন হয়ে গেছে জানেন, ওই ফর্মগুলো রাস্তায় ফেলে দিয়ে গেছে, সেগুলো ধরা পড়ে গেছে, সব দেখাচ্ছে লোকে। ঠিক ডেঞ্জারাস ভাই। বিহারে দিয়েছিল টাকা, এখন বলছে ফেরত দাও, এখন বলছে ফেরত দাও। 1 মাসে দিয়েছিল, আর আমরা কিন্তু 12 মাসে দিই। আমরা এখন 1500 1700 করে দিচ্ছি। 1500 করে হলে বছরে কত হয়? 18,000। আমিও আগেই দিয়ে দিতে পারতাম 18,000, তাতে আপনার লাভ হতো না লোকসান হতো? প্রতি মাসে মাসে আপনি টাকাটা কোথা থেকে পেতেন? কাজে মনে রাখতে হবে, সারা জীবনের জন্য চান না 5,000 টাকা ভিক্ষে দিলে সেই ভিক্ষেটা নিয়ে ভোটটা ওদের দেবেন না? ভোট আপনার অধিকার। এবারের ইলেকশন SIR যা করেছে, এটা অধিকার রক্ষার লড়াই, আপনার সম্পত্তি রক্ষার লড়াই, ছেলে মেয়েদের ভবিষ্যৎ রক্ষার লড়াই, আপনার ঠিকানা রক্ষার লড়াই, আপনার চাকরি রক্ষার লড়াই, আপনার কর্মস্থান ঠিক রাখার লড়াই, শান্তিতে থাকার লড়াই। এটা আপনার নিজস্ব অধিকার। এই অধিকারের জন্য গান্ধীজি, নেতাজিরা অনেক লড়াই করেছেন। এনারা তখন কোথায় ছিলেন? ইংরেজদের কাছে ওনারা নয়, ওনাদের সিস্টার অর্গানাইজেশন মাথা নত করে দিয়েছিলেন। আর তারা এখন পোয়া বড় হয়ে গেছে, 10 স্টার, 15 স্টার, 20 স্টার বাড়ি করে কোটি কোটি টাকা কামাচ্ছে। আর ভোটের এখানে 20 জন করে গ্রুপ করে এক একটা বস্তিতে গিয়ে 50,000 টাকা করে দিচ্ছে, 25,000 টাকা করে দিচ্ছে, কাউকে 5,000 টাকা করে দিচ্ছে। দিলে বলবে না ভাই শোনো 15 লাখ টাকা করে দেবে বলেছিলেন, ক্ষমতা আসার আগে 15 লাখ করে দাও, তার কবে হবে? এটা মোদিজি বলেছিলেন। বলেছিলেন কি বলেনি? কেউ পেয়েছেন? বলেছিলেন বছরে 2 কোটি করে চাকরি দেবেন, তো 12 বছরে কত হলো? 24 কোটি, 24টা লোক পেয়েছে। LIC ইন্স্যুরেন্স আজকে আপনাকে গ্যারান্টি দিতে পারবেন? তার শেয়ার ম্যাক্সিমাম বিক্রি করে দিয়েছে, ব্যাংকগুলো বিক্রি করে দিয়েছে, রেলের বাজেট তুলে দিয়েছে, রেল বেচে দিয়েছে, এয়ার বেচে দিয়েছে, সেল বেচে দিয়েছে। ডিফেন্স এখন কাশীপুর গানসেল ফ্যাক্টরিতে তৈরি হয় না বন্দুক, ওটার সিন্ধুক আছে অন্য রাষ্ট্রে। সেটা নাইবা বললাম ভদ্রতার খাতিরে, কারণ আমরা দেশকে ভালোবাসি, ওরা ভালোবাসে না। তাই বলি, এই গটগটেরা কোথায় থাকে? যখন পহেলগাঁও হয় একটা সিকিউরিটি থাকে না,
যখন দিল্লি হয় একটা সিকিউরিটি থাকে না, যখন পুলওয়ামা হয় একটা সিকিউরিটি থাকে না। আর গণতন্ত্রের জন্য এমনকি নৌজাহাজ নিয়ে এসছে, যুদ্ধে সাজোয়া গাড়ি ব্যবহার হয় তাও নিয়ে এসছে। ভয় দেখানো হচ্ছে ওদের কাজ। কি ভয় পাবেন নাকি? ভয় পেলে তো 365 দিনই ভয় পাবেন। যে ভয় পায় সে মরে যায়, যে ভয়ে মরে সে আগেই মরে। জন্মেছি একদিন, মৃত্যু হবে একদিন। তাহলে তো সবচেয়ে বেশি ভয় আমি পেতাম। যেভাবে অত্যাচার করছে বাংলার ওপরে আমার গায়ে লাগে। বাংলায় যে মানুষই থাকুক, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে রাজ্যেরই হোক, যে জাতিরই হোক, আমি সবাইকে ভালোবাসি। এবং পরিষ্কার বলছি, কারো বাড়িতেই আগুন লাগলে আমি কিন্তু ফার্স্ট ছুটে যাই। আমফানের সময় আমি ছুটে যাই, সাইক্লোনে ছুটে যাই, ঝড়ে ছুটে যাই, বন্যায় ছুটে যাই, বাদ পড়লে ছুটে যাই। ও মনে করে দিলি বলরাম বসুকার, ইয়েস জানি। তারপরে এমনকি কোভিডের সময় যখন বাজার বন্ধ ছিল খুলতে ছুটে যাই। মানুষের ডেড বডিগুলো যাতে সম্মানের সাথে মৃতদেহ হয়, সৎকার হয়, তার ব্যবস্থাও করে দিই। কেউ অন্য রাজ্যে মারা গেলে তার ডেড বডিটাও নিয়ে আসি। আক্রান্ত হলে তার পরিবারকে চাকরিও দিই। কেউ আহত হলে তাকে নিয়েও আসি। আপনারাও তো কিছু করেন না। আজ পর্যন্ত কি করেছেন? কেন ভোট চাইছেন বাংলায়? বাংলা তো 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। আর সিপিএম এর জমানোর জন্য 6 লক্ষ কোটি টাকার উপর আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়েছে। তার উপরেও 105টা স্কিম করে দিয়েছে। আর কি চান? কেন 4% দিয়ে আমরা বলার পরেও ইলেকশন কমিশনের এই ওয়েস্ট বেঙ্গল শাখা আটকে রেখে দিয়েছেন আজ 10 দিন ধরে? 10 দিন আগে তো তারা টাকাটা পেতে পারতো। টাকা আজ নয় কাল পাবে, এপ্রিলের মাইনের সাথেই পাবে, পেতে বাধ্য, কারণ বাজেটের কমিটমেন্ট। কিন্তু কেন আটকে রাখলেন এই কদিন? এই জন্যই জানেন তো, আমি মার্চ মাসেই লক্ষ্মীর ভান্ডার শুরু করে দিয়েছিলাম। খেলার সুযোগ, ভালো খেলার সুযোগ দিতে হয়, নোংরা খেলার সুযোগ দিতে নেই। শুধু রাজনীতি। বাংলায় 40% বেকারি কমেছে, আর দিল্লিতে 40% বেকারি বেড়েছে। এরপরেও ভোট চায়। নোটবন্দি, ভোটবন্দি, এসআইআর বন্দি, আধার বন্দি। এবার ওদের তো বন্দি করতে হবে গণতন্ত্রের মাধ্যমে। তাহলে কি করতে হবে? অনেক লাইন মানুষকে দিয়েছে, ভোটের লাইনে একবার দাঁড়িয়ে ওদের বেলাইন করে দিন, যাতে কোনোদিন আপনাদের আর লাইন দিতে না হয়। আর মনে রাখবেন, 11ই স্লোগান ছিল আমার, বদল চাই, বদলা নয় বদল চাই। এবার আমি স্লোগানটা পাল্টেছি। এত অত্যাচার দেখে এবার বলছি, বদল নয় বদলা চাই। এটা হচ্ছে গণতন্ত্রের বদলা, লোকতন্ত্রের বদলা। একটা করে ভোট দিন, আর আপনাদের যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে ভোট দিন। আপনার অধিকার। এতদিন থাকবার পরেও আপনাকে প্রমাণ করতে হবে আপনি এদেশের নাগরিক কিনা। বাঙালি দেখলে বলে দিচ্ছে বাংলাদেশি, পাকিস্তানি পাঞ্জাবি দেখলে বলে দিচ্ছে খালিস্তানি, মুসলিম দেখলে বলে দিচ্ছে পাকিস্তানি, কাউকে কাউকে বলে দিচ্ছে রোহিঙ্গা। আর তোমরা ক্যাঙ্গা, তোমরা ক্যা কাহেঙ্গা? বহিরাগত সব বাংলা বিদ্বেষী সারা উত্তরপ্রদেশকে শেষ করেছে, রাজস্থানকে শেষ করেছে, মধ্যপ্রদেশকে শেষ করেছে, উড়িষ্যাকে শেষ করেছে। গুজরাটও দেখবেন আগামী দিন ওরা জিতবে না যদি আমি একটুও মাটির কথা শুনে থাকি। এবার আমরাও লড়বো। বিজেপিকে একদম 1 ইঞ্চি জমিও ছাড়বো না। বাংলাটা জিতে নি, তারপরে দিল্লি আমার টার্গেট। তার জন্য সব রাজ্যের সবাইকে এক করব। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান, চলো দিল্লি চলো, অত্যাচারের বিরুদ্ধে দিল্লি চলো, দেশকে বিক্রি করার বদলে দিল্লি চলো। আর এবারে খেলাটা এমনি খেলা নয়, দুরন্ত খেলা। আমি একটা ট্রেনের নাম দিয়েছিলাম সবচেয়ে সুপারফাস্ট, হাই স্পিড করেছিলাম। ওইটাকেই কেটে কুটে ওইসব বন্দে ভাতরম ওইসব করে করে বন্দে মা চালাচ্ছে টুকলি করে। একদম টুকলিবাজ, টুকলিবাজ, চুকলিবাজ, জুলুমবাজ, জুমলাবাজ, ধান্দাবাজ, ভণ্ডবাজ, অনেক আছে বললে। অনেক নতুন ভাষা তৈরি হয় জানেন তো, কথাঙ্করি, কথা থেকে কথামালা, কথা থেকে কথা বিতান, কথা থেকে কথাঙ্কারী, অনেক তৈরি হয়। কাজেই নতুন ভাষা তৈরি হয় বলেই দেখবেন ব্রিটেনে ওরা অভিধানে এইসব নতুন ভাষাগুলো লিখে রাখে।
আমি যখন নাম দিয়েছিলাম নবান্নর পাশে উপান্ন, অনেকে রিসার্চ করেছিল, আরে উপান্ন বলে তো কিছু হয় না। আরে ভাই, ভয় না তো কি নতুন ভাষা তৈরি করতে নি? তারপর কেউ ভুল ধরতে পারেনি, হয়ে গেছে। কত করে দিয়েছি বলুন? একান্ন, শুভান্ন, সৌজন্য, ধনধান্য, নবান্ন, সম্পন্ন, সুলগ্ন, সৌজন্য, কি না করেছি, অভিন্ন, আরো অনেক নাম দিয়েছি সমস্ত জেলায় জেলায়। আমার প্রায় 500টা প্রজেক্টের নাম দেওয়া আছে, কিন্তু নিজেদের পার্টির নামে আমি কোনো প্রজেক্টের নাম দিইনি, আর নিজের নামে কোনো স্টেডিয়ামও করিনি, আর নিজের নামে কোনো মূর্তিও বসাইনি। আর আমি চাই না, আমার মা মারা যাওয়ার পরে আমাকে অনেকে বলেছিল মায়ের নামে কিছু করবে, খেলা করবে, এ করবে, ও করবে। আমরা একদম না, আমার বাবা মা এটা পছন্দ করতেন না, বা আমাকে অসম্মান করবেন না। আর আমিও মনে করি যে আমাকে মনে রাখুক মানুষই, কিন্তু তার জন্য কিছু করবার দরকার নেই। হ্যাঁ, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম হয়েছে কবে? ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর। নেহরু স্টেডিয়াম হয়েছে কবে? নেহরুজি মারা যাওয়ার পর। जीवित अवस्था भाई ऐसे हम तो नहीं देखा है कभी। अपना नाम पे अपना प्रचार चल रहा है, और किछु बोललेई झूठ बोले कौवा काटे। पर्दा का पीछा में क्या है? जुमला है, जुमला है, जुमला है। তাই মনে রাখবেন, যতই করো হামলা আর যতই করো জবরদস্তি, জেনে রাখবে মানুষই সবচেয়ে বড় আশা।